যে এই কোরআনকে যদি আমরা দুনিয়াতে সাথী বানাই তাহলে কোরআন আপনাকে আমাকে পরকালে সাথী বানিয়ে নেবে। যে কোরআনুল কারীমের একটা হরফ তিলাওয়াত করলে 10টা নেকি। কয়টা নেকি? একটা হরফ পড়লে 10টা নেকি বান্দার আমল নামায় আল্লাহ তাআলা দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها আল্লাহর নবী বলেন, যে বান্দা আল্লাহর কিতাবের একটা হরফ পড়বে আল্লাহ তাআলা ওই বান্দাকে 10টা নেকি দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহর নবী বলেন, আমি এই কথা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যে ব্যক্তি এই 3টা হরফ পড়বে রব্বে করিম আল্লাহ ওই বান্দার আমল নামায় 30টা নেকি দান করবেন। আন আবি যারর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله أوصاني قال رسول الله صلى الله عليه وسلم عليك بتقوى الله فإنها رأس الأمر كله। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নসিহত করুন। আল্লাহর নবী বললেন, আবু যর নিজের জন্য তাকওয়াকে আবশ্যক করে নাও, কারণ সমস্ত আমলের মূল হলো তাকওয়া, সমস্ত কাজের মূল হলো তাকওয়া। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ জিদনি। আল্লাহর নবী আমাকে আরো কিছু নসিহত করুন। ক্বালা আলাইকা বিতিলাওয়াতিল কুরআন। আল্লাহর নবী আবু যর গিফারিকে বললেন, আবু যর বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, বেশি করে কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদি ওয়া যিকরুল লাকা ফিস সামা। আল্লাহর নবী বলেন, আবু যর এই কোরআনের তেলাওয়াত তোমার জন্য জমিনে নূর হবে, আসমানে তোমার জন্য আলোচনার বিষয় হবে। সুবহানাল্লাহ। বেশি করে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে কোরআন আপনার আমার বন্ধু হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن جابر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق। আল্লাহর নবী বলেন, কোরআনুল কারীম এমন একটি কিতাব যে কিতাব বান্দার জন্য ময়দানে মাহশরে সুপারিশ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীম এমন বিতর্ককারী যার বিতর্ককে সত্যায়ন করা হবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই বান্দা কোরআনকে সামনে রাখবে এই কোরআন বান্দাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার।
আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, কোরআনকে অমান্য করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন তাকে জাহান্নামে পৌঁছে দিবে। বলেন নাউযুবিল্লাহ। কোরআন সামনে রাখবো মানে মুমিন জীবনের বাঁকে বাঁকে আল্লাহর হুকুমকে মুমিন বান্দা বাস্তবায়িত করবে। পরিবার চলবে কোরআন অনুযায়ী, সমাজ চলবে কোরআন অনুযায়ী, রাষ্ট্র চলবে কোরআন অনুযায়ী। তাহলে আল্লাহ তাআলা পরিবারে শান্তি দিবেন, সমাজে শান্তি দিবেন, রাষ্ট্রে শান্তি দিবেন। যদি কোরআনের বিধান থাকতো তাহলে এই চোরগুলো দেশের টাকা এত চুরি করতে পারতো না। কোরআনের বিধান থাকলে হাত কাটা হইতো।